আমি ক্ষমা পাইনি। 2 দিন পর যখন বাবা বাসায় আসলেন তখন মা কাঁদতে কাঁদতে বলেছিল, তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে আমার বোনকে গোসল করা অবস্থায় দেখেছে, আজকে আবার ভেজা কাপড়ে দেখেছে। আমি যদি আজকে ওর নিজের মা হতাম তাহলে কি আমার বোনের সাথে এইসব নোংরামি কাজটা করতে পারতো? বলো, তুমি বলো। বাবা মায়ের চোখের পানি বিশ্বাস করেছিল কিনা জানি না, আমাকে শুধু বলেছিল, এসব কি তুই করেছিস নাকি? আমি শুধু বলেছিলাম, ভুল করে ভেজা কাপড়ে দেখে ফেলেছি। তবে আর কিছু বলতে পারলাম না। কিছু বলার আগেই বাবা আমাকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে বাসা থেকে বের করে দিয়েছিল। আমি মায়ের বোনকে গোসল করা অবস্থায় দেখিনি, এইটুকু বলার সুযোগ আমাকে দিয়েছিল না। সেদিন মায়ের পা ধরে কান্না করতে করতে বলেছিলাম, আমাকে বাসা থেকে বের করে দাও, কোনো সমস্যা নেই, আমি খুশি মনেই চলে যাব, কিন্তু এরকম একটা খারাপ অপবাদ আমাকে দিও না। কেউ আমার কথা সেদিন বিশ্বাস করেনি। খালি হাতে বাসা থেকে সেদিন বের হয়ে এসেছিলাম। 13 বছর বয়স থেকে আমার জীবন যুদ্ধ শুরু হয়। মামাদের বাড়িতে 1 বছরের মতো ছিলাম। সেই দিনও বেশি দিন টিকতে পারিনি সেইখানে। মাঝে মাঝে বাবার কাছ থেকে টাকা নিতাম। বাবার কাছ থেকে টাকা নিতে অনেক খারাপ লাগতো, কিন্তু বেঁচে থাকার জন্য টাকার দরকার। আমি যখন বাবার কাছ থেকে টাকা নিতাম তখন নিজের প্রতি অনেক ঘৃণা হতো। যারা আমাকে অপমান করলো, যারা তাদের বাসা থেকে বের করে দিয়েছে, তাদের কাছে আমাকে হাত পাততে হচ্ছে। হঠাৎ করেই দেখলাম একটা রিক্সা আমার পাশে এসে থামলো। যে দেখলাম তানিয়া। এই মেয়েটা আমার জীবনে অনেক মূল্যবান জায়গা জুড়ে রয়েছে। ভার্সিটিতে একমাত্র এই মেয়েটার সাথেই আমি মিশতাম, কথা বলতাম। আমার সাথে কেউ মিশতে চাইতো না, কারণ আমার টাকা ছিল না, আমি তেমন স্মার্ট ছিলাম না, ছাত্র হিসেবেও তেমন ভালো ছিলাম না, সবসময় একা একাই থাকতাম। কিন্তু আমার একাকিত্বটাকে কিছুটা হলেও দূর করেছিল এই তানিয়া নামের মেয়েটা। তানিয়া বলল, হৃদয় তুমি এখানে কি করছো? রিক্সায় উঠে এসো। আর হ্যাঁ, সরি তোমার বিয়েতে আসতে পারি নাই। আমি বললাম, ইটস ওকে। তানিয়া বলল, তা তোমার বউ কোথায়? আমি বললাম, বাসায়। তানিয়া বলল, তোমার বউকে বলো ভালো করে রান্না বান্না করতে, আর বলো তোমার আরেকটা বউ আসছে। তানিয়ার কথা শুনে ভয় পেয়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছি না। তাকে নাও বলতে পারবো না, আবার বাসায়ও নিয়ে যেতে পারবো না। কিছুক্ষণ পর তানিয়া নিজেই বলল, আজ না, অন্য একদিন আমার স্বামীকে নিয়ে তোমার বাসায় গিয়ে তোমার বউকে দেখে আসবো। আজ তুমি আমার বাসায় যাবে। তখনই একটা প্রশান্তির নিঃশ্বাস নিলাম, কারণ আমি ভেবেছিলাম তানিয়া হয়তো আমার বাসায় যাবে। তানিয়ার বাসায় গিয়ে কেন জানি খুব খারাপ লাগলো। তবে তানিয়া আর তানিয়ার হাজবেন্ডকে দেখে অনেকটাই ভালো লাগলো, কারণ তারা আমার সামনেই দুজন দুজনের হাত ধরে বসেছিল। এটাই হয়তো স্বামী স্ত্রীর ভালোবাসা। আফসোস, নাদিয়া যদি একটু মায়া করে কখনো 1 সেকেন্ডের জন্য আমার হাতটা ধরতো, তাহলে হয়তো আমার জীবনের সমস্ত বেদনা আমি ভুলে যেতাম। আজ নাদিয়ার জন্মদিন। জন্মদিনে সে আমার কোনো বন্ধুকে দাওয়াত দেয়নি। সে হয়তো আরো খুশি হতো যদি আমি জন্মদিনে না থাকতাম, কিন্তু সবার দিকে তাকিয়ে থাকতে হয়েছে আমার। এমন তো হতে পারতো নাদিয়া আমাকে তার পাশে নিয়ে কেক কাটতো, আমি তার হাতে হাত রেখে কেক কাটতাম। প্রথম আমাকে খাইয়ে দিত, তারপর আমি দুষ্টমি করে তার নরম গালে কিছুটা ছুঁয়ে দিতাম।